নমস্কার, আমি তিনাঞ্জন টিএসএনএম নিউজে আপনাদের স্বাগত। আমাদের বিশেষ অনুষ্ঠান তুমি বলবো আমি শুনবো, এটা আমরা কিছু বলি না বলে জনগণ, জনপ্রতিনিধি, সাধারণ মানুষ আমাদের মাধ্যমে বার্তা পৌঁছে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে নিজেকেও বলতে হয়। কেন? যেখানে ছবি কথা বলে, মানুষের কথা মানুষ অনেক সময় তুলে ধরতে পারে না, তাদের কথা আমরা তুলে ধরি। আজকের যে খবরটা, সেটা অবশ্যই কিন্তু বিধায়ক, বিধায়িকা বা নবনির্বাচিত মন্ত্রীদের উদ্দেশ্যে। কি খবর? এমন খবর, দেখুন, যেই মাত্র নির্বাচন শেষ হলো, সরকার পরিবর্তন হলো, অবশ্যই বিধায়ক পরিবর্তন হলো, কেউ মন্ত্রীও হলেন, এবং তিনি যখন কলকাতা থেকে শপথ নিয়ে ফিরে এলেন, তার বাড়িতে ভিড় দেখলে আপনি অবাক হয়ে যাবেন। বাড়িতে বলুন, পার্টি অফিসে বলুন, ভিড় দেখলে আপনি অবাক হয়ে যাবেন। আর মিছিল সেখানে তো আছেই। না, আমরা কি বলছি, যারা কর্মী সমর্থক, এই যে সরকার পরিবর্তন হয়ে এসছে, যারা কর্মী সমর্থক, বিজেপির কর্মী সমর্থক, তারা তো থাকবেই, এটাই স্বাভাবিক। কিন্তু এই ভিড় দেখে মনে হচ্ছে যে ঠিক নির্বাচনের আগে যদি এতটা ভিড় হতো, তাহলে এতটা চিন্তিত হতে হতো না, এতটা লড়াই করতে হতো না। সে যাক, যে বিষয়, নির্বাচন হয়েছে, হার হয়েছে, জিত হয়েছে, নতুন সরকার এসছে, তারা কঠোর কঠোর আইন বলছেন এবং কাজ করছেন। যেটা নিয়ে আমাদের খবর, এই সমস্ত এই বিধায়কদের অফিস অথবা বাড়িতে দেখা করতে যাচ্ছেন অনেক মানুষ। অবশ্যই বিজেপি সমর্থক আছেন, যারা মন থেকে চেয়েছিল তারা আছেন, যারা ভোট দিয়েছেন তারা আছেন। কিন্তু এমনও মানুষ আছেন যারা নির্বাচনের দিন দুপুর পর্যন্ত হয়তো তারা বিগত শাসক দলেরই ছিলেন, এবং তারপর হঠাৎ করে তারা সেই সমস্ত বাড়িতে পৌঁছেছেন দেখা করতে। বিশাল বিশাল মিষ্টির প্যাকেট, চাচির দোকানের বড় বড় চওড়া উঁচু উঁচু প্যাকেট নিয়ে পৌঁছচ্ছে। যদি খুব ভুল না করি, তাহলে টুপি পরা মুখার্জিবাবু, সরকারি কর্মী দে বাবু, বিশ্ববাবু, লালটু বাবু, এরকম বহু বাবু তারা পৌঁছচ্ছেন। মাত্র চারটে বললাম, এরকম 4 লক্ষ হবে হয়তো। কিন্তু বিষয়টা হচ্ছে, জানেন কি এই সমস্ত মানুষেরা কি করেছে তাদের এলাকায়, এবং কি কারণে তাদের যে প্রতিনিধি তিনি হেরেছেন? একেবারে দায়িত্ব নিয়ে বলতে পারি, এই সমস্ত মানুষেরা, এই সমস্ত সরকারি কর্মী দেবাবুরা, তারা এলাকার মানুষকে একের পর এক কেস দিয়েছেন, অন্যায়ভাবে মিথ্যে কেস দিয়েছেন। এবং কিভাবে দিয়েছেন? আপনার বাড়ির রাস্তা 12 ফুট, তৈরি হচ্ছে 9 ফুট, আপনি যদি বলেছেন তখন চুপ ছিল, তার 1 বছর পর তাকে কেস দিয়েছেন, অন্য কেস। এবং তথাকথিত উচ্চ নেতৃত্বের কাছে গিয়ে কানে কানে বারবার বলেছেন। এবং বিগত শাসক দলের এই এলাকার উচ্চ নেতৃত্বের একটা অভ্যাস ছিল, তিনি চোখে কিছু দেখতেন না, কানে দেখতেন। এবং এই যাদের নাম বললাম, মুখার্জিবাবু বলুন, দে বাবু বলুন, আরো যারা আছে আর কি, তাদের একটা অভ্যাস ছিল প্রশাসনের কাছে গিয়ে বলা, দাদা বলেছে ওর বিষয়টা একটু শক্ত করে। হ্যাঁ, দাদার সঙ্গে কথা হয়ে গেছে, ওর বিষয়টা একটু শক্ত করে। আর শক্ত করে মানে জানেন, একেবারে যেন ফর্ম রেডি ছিল। সেই ফর্মে কি লেখা থাকে? অ্যাটেম্প টু মার্ডার, মলেস্টেশন, ঘর ভাঙচুর, ধর্মীয় ভাবাবেগে আঘাত, একেবারে যেন এগুলো রেডি থাকে, শুধু নামটা আর বাবার নামটা চেঞ্জ হয়, আর একের পর এক কেস দেয়। দেখুন, সাংবাদিকতা করছি যখন, তথ্য নিয়ে কথা বলছি, এবং বলি, যখন সেই কেস দীর্ঘদিন চলার পরে একটা মেটার জায়গায় চলে আসে, অথবা ঘটনা ঘটানোর পর সেই দেবাবু টেবাবুর কাছে যখন মানুষ যায় যে দাদা একটু মিটিয়ে দিন, যা হওয়ার তো হয়েছেই, পাড়ায় পাড়ায় মামলা, কি বলে জানেন? নির্বাচনের আগে কিছু হবে না, নির্বাচনের পরে দেখছি। উদ্দেশ্যটা কি বলতে পারেন? বলছেন সমস্যা মিটিয়ে দেবো, নির্বাচনের আগে হবে না, নির্বাচনের পরে দেখছি। কেসটা দেওয়ালেন আপনি, কেসটা চললো কিছুদিন, যখন মেটামেটির সময় আপনার একটু সহায়তা দরকার, যেহেতু কেসটা আপনি কাউকে দিয়ে করিয়েছেন, সেই ব্যক্তিকে দরকার, তখন আপনি বলছেন নির্বাচনটা মিটে গেলে তারপর দেখছি। এখন কিভাবে দেখবেন? নির্বাচন তো মিটে গেছে,
আপনাকে দেখার লোক আছে তো? আপনি যাচ্ছেন দেখা করতে সেই সমস্ত বিধায়ক, সেই সমস্ত বিধায়িকার সঙ্গে যারা পরিষ্কারভাবে স্বচ্ছভাবে সমাজটাকে দেখে এবং একটা লড়াই করে পরিবর্তন নিয়ে এসছে। সকালবেলা 9:30টার মধ্যে পৌঁছে যাচ্ছেন তার বাড়িতে। তিনি তো আপনাকে জানছেন না, চিনছেন না। আপনি এখন থেকেই চেষ্টা করছেন একটা লাইন আপ করতে। ব্যাস, কথা হয়ে গেছে। শুনেই প্রশাসনের একজন সামান্য আধিকারিকের এতটা ক্ষমতা নেই যে তিনি সেই দাদার সঙ্গে কথা বলবেন। আর এই দাদা নাম করে করে দাদা তো অতলে ডুবেছেই। এখন যারা দাদার নাম করতো তারা কার কাছে যাবে বুঝতে পারছে না, কেন তাদের তো দাদা দিদির নাম করা অভ্যাস। এখন তো একটা দাদার নাম বা একটা দিদির নাম করতে হবে সমাজে থাকতে হলে, এবং একটা ছবি তুলতে হবে। আমি আপনাকে বলি, যারা অগ্নিমিত্রা পালের বাড়িতে গেছিল, যারা কৃষ্ণেন্দু মুখার্জির অফিসে গেছিল বিধায়ক, এখনো জানেন তাদের ফেসবুক প্রোফাইলগুলো একটু ঘেটে দেখে নেবে। ফেসবুক প্রোফাইলে রয়েছে কারোর সঙ্গে, আর যেই সরকার বদলেছে চলে গেছেন তার সঙ্গে একটা ছবি তুলতে। ফেসবুক প্রোফাইল থেকে ছবিটা সরাতে ভুলে গেছেন। অর্থাৎ তাদের যে অভ্যাস দাদা দিদির নাম করা, এবং সেই নাম না করতে পারলে তারা তো মার্কেটে থাকতে পারবে না। সরকারি চাকরি করে কখনো কোনো পোস্ট নেননি, কিন্তু ওই কমিটির পিছনে থেকে আর দাদার সঙ্গে সম্পর্ক রেখে তার নাম করে করে বহু মানুষের জীবনের ক্ষতি করে দিয়েছেন। এবং আজ সেই সমস্ত লোকগুলোই এখনই বলে বেড়াতে শুরু করেছে, বিধায়কের সঙ্গে তো বহু পুরনো পরিচয়, আমি তো তার বাড়ির পাশে থাকতাম, সে তো আমায় চেনে, আমাকে জানে, আমি গেলে পরে কোনো অসুবিধে নেই। আমার তো রাজনীতি তো সবসময় নয়, একটা সম্পর্কের ব্যাপারও থাকে। এই সমস্ত আমাদের এই খবরটা করার কারণ হচ্ছে যে সমাজ বলছে, সাধারণ মানুষ বলছে, এই আজকের যে মন্ত্রী অগ্নিমিত্রা পাল, আসানসোল দক্ষিণের বিধায়িকা, তিনি কিন্তু যথেষ্ট লড়াই করেছেন এবং সত্যের পথ ধরে এগিয়েছেন। ঠিক তেমনই কৃষ্ণেন্দু মুখার্জি আসানসোল উত্তরে যথেষ্ট লড়াই করেছেন, সততার সঙ্গে এগিয়ে গেছেন। এত চিনতে পারবেন না মানুষকে, হয়তো কিছুটা জানবেন, আর ওই পুরোটা না চেনার সুযোগ নিয়ে এই মানুষগুলো গিয়ে একটা ছবি তুলবে, একটা সেলফি তুলবে, আর এসে বলবে দাদার সঙ্গে তো বহু পুরনো পরিচয়, অনেক দিন আগে ওই পাড়াতে থাকতাম, আরে চেনে অনেক দিন, আরে ওই কলেজে পড়েছিলাম, তখন তো আমার থেকে 1 বছরের জুনিয়র ছিল। আরে দেখা বলে দেখো কি সম্পর্ক, এগুলো বলবে। আর সুযোগ পেলেই একটু পুরোনো দিনটা ভাবুন না, যে ওই দাদার সঙ্গে সম্পর্ক বলে কেমন মামলাগুলো দিয়েছিলেন, সেই পরিবারগুলো কি হয়েছে, কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে। সরকারি চাকরি করে সামনে আসেননি, পিছন থেকে সম্পূর্ণ খেলাটা খেলেছেন। অর্থাৎ যে ছবি মন্ত্রীর বাড়িতে দেখা যাচ্ছে, যে ছবি বিধায়কের অফিসে দেখা যাচ্ছে, সেই ছবিগুলোর দিকে নজর কিন্তু সকলেরই থাকার দরকার, যে কারা এইরকম একটা রাস্তায় চলে। এবং যখনই দলবদল হয় তখনই একটা ছবি তুলে নেওয়া, আর তার সাথে একটু দাদার সঙ্গে পরিচয়, যাতে মার্কেটে টিকিয়ে থাকতে পারে। আমাদের আজকের খবরের বিশ্লেষণ এই জন্যে যে এই সমস্ত লোকগুলো পাড়ায় পাড়ায় অনেককে এইভাবে হ্যারাস করে আজকে যিনি ক্যান্ডিডেট তারই পরিণতি। শুধু তাই নয়, দুর্নীতি আরও অনেক কিছু, আরও অনেক লুফলস, অনেক কিছুই আছে। কিন্তু অন্যতম বিষয় হয়ে দাঁড়িয়েছে যে মানুষকে যেখানে আপনার পরিষেবা দেওয়ার দরকার, মানুষের নিরাপত্তা দেওয়ার দরকার, সেখানে জোর করে মানুষকে বিপদে ফেলে দিয়েছে, আর যার পরিণাম ঘুরে দাঁড়িয়েছে। আর যে কারণে পৃথিবীটা যেমন গোল, আপনাকে ঘুরে যেতে হচ্ছে সেই মানুষগুলোর কাছে। দেখুন তো পাত্তা পান কিনা, দেখুন তো ওই বিধায়ক বিধায়িকার চোখে ধুলো দিতে পারেন কিনা, দেখুন তো এই দলটাকে আগের দলের মতো ইউজ করতে পারেন কিনা। একবার দেখুন তো আপনার চাকরি, সরকারি চাকরি করে কোনো কমিটিতে থেকে আপনি সেখানে হোতা হতে পারেন কিনা, বলবে সময়। আমাদের খবর এই জন্যে এই প্রশ্নগুলো সাধারণ মানুষ করছে, এই প্রশ্নগুলো বিজেপি কর্মী সমর্থকরা করছে, হয়তো সেই প্রশ্ন তারা পৌঁছেও দিয়েছে তাদের উচ্চ নেতৃত্বের কাছে। তবে আবারও বলি, খবর যখন করছি সমস্ত এভিডেন্স
তথ্য আছে বলেই করছে। এবং সেই সমস্ত ছবিগুলোও ক্রমশ প্রকাশ্যে আসবে। যারা 4 তারিখ 12টা পর্যন্ত বিগত শাসক দলে ছিলেন, প্রোফাইলও এখনও তাই আছে। আবার সরকার পরিবর্তন হওয়া মাত্র, বিধায়ক পরিবর্তন হওয়া মাত্র তার বাড়িতে পৌঁছে গেছে। দুটো ছবি, দুটো ভিডিও এবং তাদের পূর্ব ইতিহাস, সমস্ত ডকুমেন্টস ধীরে ধীরে প্রকাশ হবে। আমাদের বিশেষ অনুষ্ঠান তুমি বলবে আমি শুনবো আজ এ পর্যন্তই। আবার দেখুন আগামীকাল।